মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এই কোর্সটির চ্যাপ্টার 3-এর বি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ক্লাসটি করবা, তাহলে এই অঙ্কটি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। দেখো, অঙ্কটি হচ্ছে সেক ইনভার্স 1/2x² - 1 এর সাপেক্ষে tan ইনভার্স x/√1 - x² এর অন্তরক সহগ নির্ণয় করো। ঠিক আছে, তোমাকে অন্তরক সহগ নির্ণয় করতে বলছে, এটার সাপেক্ষে এটার বের করতে বলবে। তো এখানে দুইটা রাশি আছে, এটা একটা এটা একটা। এটাকে আমরা y ধরে নিব, এটাকে আমরা z ধরে নিব, ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। তো চলো আমরা সমাধান করে ফেলি। দেখো, প্রথম যে রাশিটা সেটাকে আমরা ধরে নিব, ধরি y সমান sec ইনভার্স 1/2x² - 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে দেখো, যেহেতু এগুলো ত্রিকোণমিতিক ফাংশন, এই কারণে x সমান আমাদেরকে যে কোনো একটা ত্রিকোণমিতিক মান ধরে নিতে হবে। তো আমরা এটা x সমান cos θ ধরে নিব। তাহলে এখানে ধরবা যে ধরি x সমান cos θ, ধরি x সমান cos θ, তাহলে অতএব থেটা সমান কি হবে? থেটা সমান হবে হচ্ছে cos ইনভার্স x। এই cosটাকে এদিক নিয়ে আসলে ভাগ হয়ে যাবে 1/cos। 1/cos মানে কি? ইনভার্স। তাহলে cos ইনভার্স x। তাহলে থেটা সমান হচ্ছে আবার cos ইনভার্স x। তাহলে এখানে তোমরা সেক ইনভার্স লেখো, লেখার পরে 1/2 x এর জায়গায় কি লিখবা? cos θ লিখবা। তাহলে এখানে লেখো cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এখন আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে cos 2 থিটা। এই যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে কি? cos 2 থিটা। তাহলে 1/cos 2 থিটা। এগুলো ত্রিকোণমিতিক সূত্র, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নিবা। আবার আমরা জানি কি 1/cos থিটা মানে কি? sec থিটা। তাহলে এখানে লিখবা কি? sec ইনভার্স sec 2 থিটা। তাহলে দেখো, এই sec আর এই sec ইনভার্স গুলো কেটে গেল, থাকলে কি শুধু 2 থিটা। এখন থিটার মানে যেখানে বের করে রাখছি cos ইনভার্স x, তাহলে এখানে লেখো 2 cos ইনভার্স x। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। এটা তাহলে y সমান এটা বের হলো। এখন লেখো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটা হবে কি? dy/dx। এখানে 2 থাকবে, আর লেখো ddx। 2টা কনস্ট্যান্ট, তো এই জন্য এটাকে বের করে রাখবা। আর এখানে হচ্ছে cos ইনভার্স x কে ডেরিভেটিভ করব। তাহলে এটা হয়ে যাবে কি 2, আর cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? -1/√1 - x²। তাহলে -1/√1 মাইনাস হচ্ছে কি x²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অতএব আমাদের কি হচ্ছে? dy/dx সমান হচ্ছে -2/√1 - x²। এটা আমাদের বের হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে দ্বিতীয় রাশিটা। ওইটাকে আমরা জেদ ধরবো, জেদ ধরে ওটাকে এইভাবে আমরা সমাধান করে ফেলবো। করে তারপর আমরা কি করব? এটার সাপেক্ষে এটার অন্তরীকরণের যে মানটা আসবে সেটা আমরা বের করে ফেলবো। তো চলো এখন আমরা সেকেন্ড অংশটা করি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা ধরবো, আবার ধরি z সমান tan ইনভার্স x/√1 - x²। এখন এখানে তোমাদেরকে x এর মান কি ধরতে হবে? এখানেও তোমার x এর মান কি ধরবা? এখানে x এর মান হচ্ছে sin θ ধরবা। বুঝতে পারছো? এখানে x এর মান কি ধরবা? sin θ ধরবা। তাহলে ধরি x সমান হচ্ছে কি? sin θ। x সমান তোমরা এখানে sin θ ধরলা। তাহলে θ সমান কি হবে? θ সমান হবে হচ্ছে sin ইনভার্স x। ঠিক আছে, এখন এখানে মনটা বসাই দাও x এর জায়গায়। তাহলে লেখো tan ইনভার্স x এর জায়গায় লিখবা কি? sin θ /√1 - sin² θ। 1 - sin² θ। আশা করি বুঝতে পারতেছো তোমরা। ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা।
তারপরে দেখো ট্যান ইনভার্স সাইন থিটা থাকলো। আচ্ছা আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে কি রুট ওভার কস স্কোয়ার থিটা। এখন দেখো স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে এখানে হবে কি ট্যান ইনভার্স সাইন থিটা বাই হবে হচ্ছে কস থিটা। সাইন বাই কস মানে কি ট্যান থিটা, তাহলে এখানে লিখবা ট্যান ইনভার্স সাইন বাই কস, তাহলে কী হবে ট্যান থিটা। তাহলে এবার কী হবে এই ট্যান আর ট্যান ইনভার্স কেটে গেলে থাকবে কি শুধু থিটা। থিটা সমান কি, থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে লেখো থিটা সমান সাইন ইনভার্স এক্স। এখন কি করতে হবে, এটাকে আমাদের এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ অন্তরীকরণ করতে হবে। তো লেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে কি হবে ডিজেড বাই হবে হচ্ছে ডিএক্স ইকুয়াল টু ডিএক্স সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কি হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্র এটা মুখস্থ করবা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আশা করি শিখেছে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্নে কি বলা আছে যে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টির অন্তরক সহগ নির্ণয় করো। সাপেক্ষ মানে কি, এটার সাপেক্ষে এটা যেটা সাপেক্ষ বলবে সেটা দিবা কি নিচে। তাহলে এখন দেখো ডিজেড বাই হবে ডি ওয়াই, সাপেক্ষ বলছে না, তাহলে ওয়াইটা ওয়াইয়ের সাপেক্ষে জেডের, অর্থাৎ প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা যেটা সাপেক্ষ বলবে সেটা দিবা নিচে, আর যেটা পরে থাকবে সেটা লিখবা উপরে। বুঝতে পারছো? তাহলে ডিজেড বাই ডিওয়াইটাকে সাপেক্ষ বললে কিন্তু এভাবে তোমরা করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিজেড বাই ডিওয়াই। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, এটাকে আমরা লিখতে পারি ডিজেড বাই ডিএক্স ভাগ ডিওয়াই বাই ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ দেখো এখন যদি তোমার উল্টায় দাও, উল্টায় দিয়ে কাটাকাটি করলে কিন্তু ডিজেড বাই ডিওয়াই আসে, ওটা উল্টাই দিবা, উল্টাই দিলে ডিজেড বাই ডিএক্স গুণন ডিএক্স বাই ডিওয়াই হবে, ডিএক্স কেটে গেলে ডিজেড বাই ডিওয়াই থাকে। দেখো ডিজেড বাই ডিএক্সের মান কত বের করছো 1/√1 হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে এটা বের করছো। আর ডিওয়াই বাই ডিএক্সের মান কত বের করছো, এটা বের করছো হচ্ছে তুমি -2/√1 হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তোমরা বের করছো। আশা করি বুঝতে পারতেছো, এটা তোমরা বের করোনি, এটা কিন্তু বের করছো। তাহলে এখন যদি আমরা এটাকে উল্টাই দেই, ভাগ থাকা মানে উল্টাই দেওয়া না, তাহলে 1/√1 হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার গুণন -√1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 2। তাহলে কি হচ্ছে এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে থাকে কি শুধু মাইনাস হাফ থাকে, এই মাইনাস উপরে থাকে 1 আর নিচে থাকে কত 2, তাহলে থাকে কত -হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি শিখে দেবো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করবা, কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগলো তোমাদের ক্লাসটি, আর লাইক দিতে তো ভুলবাই না। যারা আজকে নতুন ক্লাস করতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, আর যারা আমার নিয়মিত ক্লাস করে থাকো তাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো, পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরও কয়েকটা ক্লাস নেবো ইনশাআল্লাহ। তো তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।